আসন্ন 2025 কেমন যেতে পারে, এই ভাবনা সবার মধ্যেই থাকে এবং তার যদি বার্ষিক রাশিফলটা অগ্রিম পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তার জন্য মানসিক প্রস্তুতি এবং একটা পরিকল্পনা কিন্তু আগে থাকতেই করে রাখা যায়। আর সেই কথা মাথায় রেখেই এই রাশিফল ভিডিওর আপলোড করা। আজ আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নে যদি জন্ম হয়ে থাকে আপনাদের, তাহলে এই আসন্ন 2025 সাল কেমন যাবে তার একটা বার্ষিক ফলাফল। যাদের জন্ম কর্কট রাশিতে বা জন্ম লগ্ন কর্কট, তাদের জন্য এই ভিডিওটি রয়েছে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এটা একটি সার্বিক বার্ষিক রাশিফলের আলোচনা। এরপর প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ের আগেই একটা করে রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই ভিডিওগুলো যদি দেখতে হয় তাহলে তার নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখতে হবে, যাতে সবার আগে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর যদি কঠোর পরিশ্রম আপনি করতে পারেন, সাকসেস আপনার হাতের মুঠোয় আসবে। শুধু আপনার টার্গেটটা ঠিক রাখতে হবে। বিশেষ করে একদম জানুয়ারি থেকে মে, এই 2025-এর এই প্রথম 5টি মাস কিন্তু আপনার জন্য শুভ সময়। আপনার জীবনে সুখ শান্তি এ সময় থাকবে। বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। আপনি আপনার সঙ্গীর সাথে দুর্দান্ত সময় এ সময়টা উপভোগ করবেন। বিবাহিত জীবনে নতুন সুখ স্বাগত জানাবে এবং প্রেম জীবনে রোম্যান্সের ছোঁয়া কিন্তু এ সময় পাবেন। আপনার অর্থনৈতিক অবস্থাও স্থিতিশীল থাকবে। অনেক উৎস থেকে আপনার অর্থের আগমন ঘটবে, ফলে আয় বাড়বে। অন্যদিকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্যও এই সময়ে শিক্ষাক্ষেত্র সাকসেস আসবে। কোনো পরীক্ষার প্রস্তুতি যদি এই 2025-এ নিতে থাকেন, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবে। শুধু একটাই মাথায় রাখতে হবে কথা, সেটা হলো পরিশ্রম করতে হবে। যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান বা দেশের বাইরে থেকে কোনো কোর্স করতে চান, তাদের জন্যও সময়টা ভালো। ব্যবসা সম্প্রসারণ যারা চাইছেন তাদের জন্য অবশ্যই ভালো এবং সাকসেস আসবে। আর সর্বোপরি শরীর স্বাস্থ্য কিন্তু এই বছর আপনার ভালো থাকবে। মার্চ মাসের পর থেকে আপনার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ বাড়বে এবং বিবাহিত জীবনে পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা এগুলো বাড়বে। স্ত্রী আপনাকে প্রতিটি পদক্ষেপকে সাপোর্ট করবে। আর যারা অবিবাহিত কিন্তু বিবাহযোগ্য রয়েছেন, তাদের জীবনে বিয়ের মরশুম বলা যেতে পারে এই 2025-কে। এবং এ সময় জমি নিয়ে কোনো ব্যবসা যদি করেন কেউ, তাহলে সেখানে লাভজনক কোনো চুক্তি হতে পারে। ব্যবসা সংক্রান্ত ভ্রমণ আপনার জন্য এ সময় যথেষ্ট ফলদায়ক হবে এবং ভালো অর্থ উপার্জন আপনি এই বছরে করতে পারবেন। অন্যদিকে সম্পত্তি এবং গাড়ি কেনার জন্য কিন্তু প্রচুর অর্থ খরচও আপনার এ সময় হবে। তাই খরচের দিকে একটু সতর্ক থাকতে হবে বা নজর দিতে হবে এবং কিছু অপ্রয়োজনীয় খরচের আগমনও কিন্তু এ সময় আপনার ঘটতে পারে। তাই জন্য আপনি প্রচুর অর্থ উপার্জন করলে খরচের দিকে কিন্তু নজর না রাখলে সঞ্চয় ওপর আঘাত পড়বে। শেয়ার বাজারে কিন্তু এ সময়
একটু সাবধানে আপনাকে এগোতে হবে। শেয়ার বাজার থেকে সতর্ক থাকা দরকার রয়েছে। এবং আপনার 2025-এর শেষের বেশ কয়েকটি মাস কিন্তু প্রথম দিকের মতো এতটা মসৃণ থাকবে না। এ সময় আপনার সম্পর্কের মধ্যে কিছুটা মতবিরোধ আসবে এবং আপনার পার্টনারের সঙ্গে আপনার মতের অমিল কিছু ঘটতে পারে। কাজেই বছরের শেষ মাসগুলো কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন। এবার আরেকটু বিস্তারিত আলোচনায় যাব বিভিন্ন ক্ষেত্র ধরে। প্রথমেই চলে আসি অর্থনৈতিক ক্ষেত্র। আর্থিক জীবনে আপনার 2025 সাল অনেক উত্থান পতন দেখাবে। চমৎকার হবে এই বছরটা। অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ আপনার আসবে, বিভিন্ন সোর্স থেকে অর্থের আগমন ঘটবে, আর্থিক অবস্থা অনেক বেশি স্ট্রং থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও আপনার সাফল্য ভালো আসবে এবং ব্যবসা থেকেও অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে। যারা ব্যবসা রয়েছে সেটাকে আরও এক্সটেন্ড করতে চাইছেন তাদেরও বছরের প্রথম দিকটা কিন্তু খুবই ভালো সময়। মে মাসের পরে কিন্তু আপনাদের এই পরিস্থিতিটা অনেকটা বদলে যাবে এবং এ সময় আপনার আবার আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে শেয়ার বাজারে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু সময়টা তখন ভালো যাবে না। কাজেই সাবধান থাকবেন। চাকরি পরিবর্তন যদি কেউ করতে চান তাহলেও এটা উপযুক্ত সময় নয়। কোনো ধরনের ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে চলতে হবে, নইলে চাকরি হারানোর মতো সিচুয়েশন আসতে পারে। বছরের শেষের দিকে কিন্তু অর্থের অভাবও আপনি অনুভব করতে পারেন। 25-এর মাঝামাঝি সময় আপনাকে আর্থিকভাবে বিশেষ শুভ ফল দেবে। এই সময় আপনি জমি সংক্রান্ত কাজে সুফল পাবেন। পার্টনারশিপ এর পরিবর্তে যদি আপনি প্রোপ্রাইটরশিপে ব্যবসা করেন তাহলে লাভবান বেশি হতে পারেন এবং এই সময় কিন্তু আপনার অর্থের আগমন ঘটবে। অন্যদিকে বেশি খরচও কিন্তু এ সময় হবে। অপ্রত্যাশিত কিছু অযথা খরচ হওয়ার কারণে আপনার এ সময় সঞ্চয় বাধাপ্রাপ্ত হবে। কারোর কাছ থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ পরিশোধের জন্য এই সময়টা ভালো এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার আসতে পারে যদি এই আর্থিক ক্ষেত্র নিয়ে আপনি কোনো চিন্তাভাবনার মধ্যে বেশি থাকেন। ব্যবসা সংক্রান্ত কোনো ভ্রমণ যদি আপনার হয় তাহলে সেটা অবশ্যই লাভবান হবেন এবং যদি কোনো ধরনের বড় বিনিয়োগের জন্য আপনি চিন্তা করেন তাহলে সেটা এই সময় না করাই বেটার। আপনার পরিস্থিতি আয় এবং ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রতিটি কাজ যদি বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা, আত্মবিশ্বাসের সাথে করতে পারেন তাহলে ভাগ্য আপনার সাপোর্ট করবে এবং এই বছর আপনার কাজ ও পেশায় সততা যদি দেখাতে পারেন, পরিশ্রম যদি করতে পারেন তাহলে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। তবে গোপন কিছু শত্রু কিন্তু আপনার কাজে বাধা দিতে পারে, তাই কাউকে খুব বেশি বিশ্বাস না করে এবং মনের কথা না বলার চেষ্টা করবেন। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত তথ্য অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না, না হলে আপনার ক্ষতি হতে পারে। এবার চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যের ক্ষেত্রে 2025-এর শুরুতেই একদম খুব ভালো স্বাস্থ্য থাকবে। আপনার মনোযোগ আপনার ফিটনেসের দিকে যাবে। আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনি এই সময় সচেতন থাকবেন এবং নিজেকে কিভাবে ফিট রাখা যায় সে বিষয়ে নতুন নতুন উপায় ভাববেন, সেগুলোকে নিজের ওপর প্রয়োগ করবেন। গত বছর অর্থাৎ 2024 যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে 2025-এর শুরুতে সেগুলো কিছুটা কমে যাবে এবং 2025-এর শুরুটা আপনার জন্য খুবই ভালো থাকবে স্বাস্থ্যে। কিন্তু সারা বছর কিন্তু এমন হবে না। বছরের মাঝামাঝি সময়টা আপনার জন্য কিছুটা খারাপের দিকে আবার যাবে এবং বছরের প্রথম দিকে আপনার জীবনে মানসিক
চাপ কম থাকবে, শারীরিক মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। কিন্তু বছরের মধ্যবর্তী সময় থেকে শেষের দিক পর্যন্ত আপনার স্বাস্থ্যে আবার কিছুটা বেদনাদায়ক হয়ে উঠতে পারে। বিশেষ করে আপনার জয়েন্টে ব্যথা, গ্যাস, বদহজম, সর্দি কাশির মতো কিছু সমস্যা আপনার কিন্তু দেখা দিতে পারে। এটা মূলত মাঝবয়সী থেকে বেশি বয়সী যারা রয়েছেন তাদের জন্য বেশি এটা এফেক্ট হবে। এবং আপনার সিজনেবল যে সমস্ত সময়গুলো রয়েছে, সেই চেঞ্জিং টাইমটা, সেই সময় কিন্তু স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের যত্ন নিতে হবে, নইলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু ছোটোখাটো সমস্যা আসতে পারে। বছরের মাঝামাঝি সময় থেকে জুন জুলাইয়ের বা মেয়ের পর থেকে মোটামুটি আপনার কিন্তু ক্লান্তি আসবে। আপনার উপর অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক চাপ অনুভব করবেন এবং এটা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। এ সময় আপনার অতিরিক্ত রাগকে এড়িয়ে চলতে হবে এবং আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর আপনার ডেলি রুটিনের মধ্যে অবশ্যই একটু নির্দিষ্ট সময় যোগ ব্যায়ামে ও ধ্যানে নিজেকে যুক্ত রাখতে হবে। মেডিটেশন আপনাকে কিন্তু আপনার জীবনের নেতিবাচক পরিস্থিতির সাথে লড়াই করার জন্য উপলব্ধি দেবে। আপনি সহজেই সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আর যোগ ব্যায়াম প্রতিটা ব্যক্তিকে আরও ভালো হতে, জীবনে আরও ভালো করতে অনুপ্রাণিত করে। যদি আপনি কর্মজীবী হন তাহলে আপনার জীবনে যোগব্যায়ামকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া উচিত। এর মাধ্যমে অফিসের কাজের চাপের সঙ্গে লড়াই করতে আপনি সফল হবেন। বছরের শেষ কয়েকটি মাস আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আর রাস্তা পার হওয়ার সময় বা যানবাহন চালানোর সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, না হলে এই রোড অ্যাক্সিডেন্টের একটা চান্স রয়েছে। আর সুশৃঙ্খল জীবনধারা যদি অবলম্বন করতে পারেন, সঠিক খাদ্য গ্রহণ করতে পারেন, তাহলে আর যোগব্যায়ামে যদি নিজেকে যুক্ত রাখতে পারেন, বলা যেতে পারে সারা বছর কম বেশি আপনি কিন্তু ভালোই থাকবেন। চলে আসি কেরিয়ার বা কর্মজীবন। এই কেরিয়ারের দিক থেকে কিন্তু 2025 খুব একটা লাভজনক হবে না, কারণ আপনাকে যারা চাকরি খুঁজছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের বছরের শুরুটা অনুকূল হতে পারে, কিন্তু বছরের মধ্যভাগ থেকে এই পরিস্থিতি বদলে যাবে এবং আপনাকে ওয়েট করতে হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও সময়টা খুব যে অনুকূল তা নয়। আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আপনি সাকসেস পাবেন। আর কর্মক্ষেত্রেও আপনার সতর্কতার সাথে কাজ করতে হবে, কেননা ছোটোখাটো ভুল হলেও তার ফলাফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আর সবথেকে বড় একটা সমস্যা যেটা রয়েছে, যে আপনার কাজের একটা প্রেশার কিন্তু আপনার মনের মধ্যে মানসিক চিন্তা জাগিয়ে তুলবে এবং আপনি মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে বছরের মধ্যভাগ থেকে বেশ কিছুটা সময় কিন্তু যাবে আপনার। যারা আপনার সহকর্মী রয়েছে বা আপনার অধস্তন রয়েছে, তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তও করতে পারে, কেননা গোপন শত্রুতার একটা সম্ভাবনা কিন্তু এবছর আপনার রয়েছে। আর বছরের শেষের সময়টা আবার আপনার অনুকূল মনে হবে। আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন একদম শেষ দিকে গিয়ে। আর নিজের যদি নতুন কোনো কিছু কাজ শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। তুলনায় শেষের কয়েকটা মাস আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো হবে। কঠিন সময়গুলোকে ধৈর্যের সাথে আপনাকে মোকাবিলা করতে হবে। আর আপনার কঠোর পরিশ্রমে কিন্তু আপনি অবশ্যই কর্মজীবনের সাকসেস পাবেন। এবছর শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আপনার কিন্তু যারা কাজ করেন তাদের জন্য সময়টা ভালো থাকবে। এবার চলে আসি প্রেম জীবন ও দাম্পত্য সম্পর্ক। এই 2025 আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন থাকবে। 2025-এর শুরুটা ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছুটা কঠিন,
রাগ অহংকার আপনার ব্যক্তিগত প্রেমের সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করতে পারে। 2025-এর বার্ষিক প্রেমের রাশিফল অনুসারে বছরের শুরুতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছুটা তিক্ততার সম্ভাবনা রয়েছে, তবে আপনার স্ত্রী কিন্তু আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে। এই বছর আপনাকে আপনার প্রেমের জীবনকে উন্নত করার জন্য সমস্ত রকম সম্ভাব্য প্রচেষ্টা চালাতে হবে এবং অসাবধান হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জন্য সময়টা বিশেষ ভালো নয়। এই সময় আপনার বিবাহিত জীবনে একঘেয়েমি ও বিবাদ নিয়ে আসবে। দুজনের মধ্যে অপ্রয়োজনীয় ঝগড়া, উত্তেজনা এবং বিবাদ বাড়তে পারে। এই সময় একে অপরকে ভালোবাসার সাথে বোঝার চেষ্টা করতে হবে। আপনারা একে অপরের অনুভূতিকে সম্মান করতে সক্ষম হবেন এবং এই জন্য যদি সম্পর্ক অনেকটাই ভালো থাকবে। আপনার একে অপরের জন্য সময় দিতে হবে এবং একে অপরের অনুভূতিকে বোঝার চেষ্টা করতে হবে, তবেই আপনাদের এই সম্পর্ক ভবিষ্যতে সফল হবে। আর প্রেমের বিবাহ কিন্তু পরিবারের সদস্যদের অনুমোদনের সময় পেতে পারে, তাই যারা প্রেমে অলরেডি নিয়োজিত রয়েছেন এবং বিবাহে সেটাকে রূপ দিতে চাইছেন, তাদের জন্য মোটামুটি বলা যায় যে পরিবারের সম্মতি পেয়ে যাবেন এবং আপনি রোমাঞ্চিত বোধ করবেন। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সব কিছু ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকা বা লগ্নে জন্ম, তাদের জন্য কিন্তু এবছর ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার পছন্দ আপনার পরিবারের সদস্যদের দ্বারা সম্মতি পেতে পারে। আপনি যদি বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন, তবে আপনার দুশ্চিন্তা দূর হতে পারে এবং আপনার যদি বিবাহের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে না পান, তাহলে এই বছর সেটা আপনি খুঁজে পেতে পারেন। 2025-এর মাঝামাঝি সময়টা বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু টানাপোড়েন নিয়ে আসবে। এই সময় আপনাদের সঙ্গীকে সন্দেহ করার অভ্যাস আপনার ওপর কিন্তু এটা খারাপ প্রভাব ফেলবে। তাই অপ্রয়োজনীয় সন্দেহ বা অযথা সন্দেহ কিন্তু থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে সম্পর্কের বন্ধনে ফাটল আসতে পারে। 2025-এর শেষ দিকে পরিবারের সুখে কিছুটা ঘাটতি আসবে। নতুন সম্পর্ক গড়তে গিয়ে পুরনো সম্পর্ককে এ সময় কিন্তু অবহেলা করবেন না এবং ব্যক্তিগত জীবনে আপনার উত্তেজনা থাকতে পারে। এই সময় স্ত্রীর কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না, তাহলে তার সমস্যা তৈরি হতে পারে এবং আপনাকে জীবনের প্রতিটি সম্পর্ককেই গুরুত্ব দিতে হবে, তাহলেই আপনি একটা ভালো জীবনযাপন করতে পারবেন। এই 2025-এ আপনার ভালো থাকার জন্য প্রতিকার হিসাবে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে গেলে সোমবার গঙ্গাজল দিয়ে শিবকে অভিষিক্ত করুন এবং কেরিয়ারেও এতে আপনার উন্নতি হবে। আর কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর 2025 সবার জন্য শুভ হোক, এই কামনা রাখি।